কিভাবে আমার মেয়ের জন্য ভালো ভবিষ্যৎ তৈরি করব? আমার ফসলও ভালো হচ্ছে না। বাবা, একটু জলপান করো, তুমি অনেকক্ষণ ধরে কাজ করছো। ধন্যবাদ মা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। রামু ভাই, কি খবর? আজ ফসল কেমন? ভালো না কালু, মনে হয় এবারের ফসলও খারাপ হবে। চিন্তা করো না রামু ভাই, আমরা একসাথে সবকিছু ঠিক করে নেব। এবারেও রামুর ফসল খারাপ হবে, ওকে আমার কাছ থেকে ধান নিতে বাধ্য করব, তারপর জমি কেড়ে নেব। বাবা, আমি শুনেছি পাশের গ্রামে এক ওঝা আছেন, তিনি বীজ মন্ত্র জানেন, আমাদের সেখানে যেতে হবে। কি বলছো মিনা? ওঝার কথা সত্যি? রামু ভাই, আমি তোমাদের সাথে যাব। এই বীজগুলো নাও, সঠিক নিয়মে বপন করলে তোমার ফসল সোনালী হবে। ধন্যবাদ। বাবা, আমাদের ফসল সোনালী হয়েছে। হ্যাঁ মিনা, এবার আমাদের সব দুঃখ শেষ। না, এটা হতে পারে না, আমি হারলাম। আমরা একসাথে থাকলে সবকিছু সম্ভব। বাবা, এতদিন কষ্টের পর আমাদের ফসল ভালো হয়েছে, এবার আমাদের নতুন জীবনের সূচনা হলো। হ্যাঁ মা, আমরা সবাই মিলে একটা সম্ভব করেছি। কালু ভাইয়ের সাহায্য আর আমাদের বুদ্ধি ছাড়া এটা সম্ভব ছিল না। কি খবর রামু ভাই? মনে হচ্ছে এবার সত্যি সোনালী স্বপ্ন পূরণ হয়েছে। ধন্যবাদ কালু ভাই, তোমার সাহায্য না থাকলে এই স্বপ্ন পূরণ হতো না। রামুর ফসল ভালো হলো, ঠিক আছে, আমাকে এবার অন্য কিছু ভাবতে হবে। বাবা, গজানন্দ আবার কোনো চক্রান্ত করবে না তো? না মা, আমরা সতর্ক থাকবো, ও যে চক্রান্ত করুক না কেন, আমরা সবকিছু সামলে নেব। গজানন্দ বাবু বলেছে ফসল নষ্ট করে দিতে হবে, তাহলে রামুর আবার আমাদের কাছে আসতে বাধ্য হবে। কাকা, তাড়াতাড়ি এসো, গজানন্দের লোকজন আমাদের ফসল নষ্ট করতে এসেছে। থামো, তোমরা এখানে কি করছো? না কিছু না, আমরা শুধু, যদি আমাদের ফসলের কিছু হয় তাহলে এর ফল ভালো হবে না। আমি তো শুধু মজা করছিলাম, ফসল নষ্ট করার কোনো ইচ্ছে ছিল না। গজানন্দ, তোমার এই ধরনের আচরণ আমরা আর সহ্য করব না। তুমি যদি আবার এমন কিছু করো, আমরা আইনের সাহায্য নেব। ঠিক আছে, আমি আর এমন কিছু করব না। মা, আমরা সবসময় একসঙ্গে থাকব আর সব বাধা বিপদ জয় করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, সাথে সাথে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব। তো আজকের জন্য বাই বাই, টেক কেয়ার।